নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও চলে এলাম অন্য ধরনের এক রেসিপি নিয়ে। এই গরমে মেথি শাক তো খাওয়া ভীষণই ভালো, শরীরের পক্ষে প্রচণ্ড উপকার। তাই এই মেথি শাক আমি বাজারের থেকে কিনে এনেছি। এখানে আমি 5 আটি শাক নিয়ে এসেছি, কারণ আমি একটু বেশি করেই নিয়ে এসেছি। আমরা তরকারিতে স্বাদ বাড়ানোর জন্য, স্বাদ ঘ্রাণটা আসার জন্য আমরা কসুরি মেথি ব্যবহার করি তরকারিতে। আমরা কিন্তু এই মেথি পাতা ভালো করে ধুয়ে রোদ্দুরে দিয়ে শুকিয়ে আমরা যদি সারা বছর কোটো বোঝাই করে রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমরা তরকারিতে স্বাদ বাড়ানোর জন্য, সেন্ট আসার জন্য আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আবার যদি আমরা মেথি ভিজিয়ে সকালবেলায় যদি 1 গ্লাস করে জল খেতে পারি, এখন তো গুটি বসন্ত হয়, আর এই সময়টাও কিন্তু এই মেথি শাক পাওয়া যায়। তাই এই মেথি শাক কীভাবে আমি তরকারি রান্না করি, কিভাবে রান্না করে খাওয়া যায়, এই গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালোও লাগে, আবার শরীরের পক্ষে কিন্তু ভীষণই উপকার। তাই এখানে আমি 5 আটি শাক নিয়ে এসেছি বাজারের থেকে। আমি কসুরি মেথি কিভাবে বানাই সেটাও দেখাবো, আর মেথি শাক কিভাবে রান্না করে খাওয়া যায় আমি সেটাও দেখাবো। এইবারে এই যে কচি কচি আগা আমি নেব, কচি কচি দেখে আগাগুলো নেব। এই যে আমি কচি ডুগাগুলো আমি বেছে নিয়েছি। তার সঙ্গে সাথে থাকুন। কসুরি মেথিটা আমি কিভাবে বানাই সেটাও দেখাবো। আবার কসুরি মেথি কিভাবে আমি গরম ভাতে খাওয়ার জন্য আমি রান্না করে খাবো সেটাও আমি দেখাবো। তার সঙ্গে সাথে থাকুন। এইবারে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নেব। আমি পেয়েছি একটা পলিথিনের মধ্যে করে রেখেছিলাম, এবারে আমি ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে শাকের গায়ে কোনো নোংরা না থাকে। ছাদে চলে এলাম। আমি একটা কাপড় পেতে দিয়েছি। পলিথিন কাগজে দিলে কিন্তু ভালো হবে না, জলটা শুকোবে না, টানবে না, পলিথিন ঘেমে যাবে। তার জন্য আমি একটা কাপড় নেড়ে দিয়েছি। এই যে সজনের মেথির শাকগুলো এবার আমি ছড়িয়ে দেবো। ভালো করে ধুয়ে নেবেন। কেউ যদি আপনারা কসুরি মেথি বানাতে চান, এবারে এইভাবে আমি ভালো করে ছড়িয়ে দেবো। যারা মেথি শাক ভালোবাসেন এইভাবে তৈরি করে রাখবেন, সারা বছর খেতে পারবেন, তরকারিতেও খেতে পারবেন স্বাদগন্ধ বাড়ানোর জন্য। আর যদি কেউ আলু ভাজা দিয়ে করে খেতে চান তাও পারবেন। আমি সব রকম করে রান্না করে আপনাদের দেখাবো। পাতলা করে নেড়ে দিলাম। টানা রোদ্দুর হলে ভালো হবে। আমি ছাদে চলে আসলাম, ছাদে চলে এসে আমি নেড়ে দিলাম। সঙ্গে সাথে থাকুন। দেখুন 2 রোদ আমি দিয়েছি। 2 রোদ দেওয়ার পরে এই দেখুন মুচমুচে হয়ে গেছে। এইবারে
কোটো বুঝাই করে আমি রেখে দেবো। সঙ্গে সাথে থাকুন, এই দিয়ে আপনাদের রেসিপি তৈরি করেও দেখাবো। তা থাকুন সঙ্গে সাথে। পরিমাণ মতো একটু নুন হলুদ দিলাম। আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়ে কড়াইতে তেল দিয়ে, কড়াইটা রেগে গেলে তারপরে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিলাম, দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। যে মেথি শাকগুলো আমি শুকিয়ে নিয়েছিলাম, দেখলেন তো কীভাবে শুকোলাম। আমি এবার এগুলো গুঁড়ো করে নেব। আলুটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুটা একটু সাইড করে দিলাম, দিয়ে এই যে শুকনো মেথি শাক, কসুরি মেথি আমি তেলের পরে দিয়ে দিলাম। হালকা একটু তেলের পরে ভেজে নিলাম। এবার আলুগুলো সরিয়ে দিলাম। এইভাবে গরম ভাতে খাবেন, খুব সুন্দর লাগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম। ঝাল যদি আপনারা কেউ না খেতে চান নাও দিতে পারেন, অসুবিধা নেই। আমার কিন্তু ভাজা রেডি হয়ে গেল। কসুরি মেথি দিয়ে আলু দিয়ে ভাজা। কাঁচা মেথি শাক আমি বেগুন দিয়ে ভাজা করে দেখাবো। এই যে আমি ছোট কুচো কুচো করে বেগুনগুলো কেটে নিয়েছি। আলু ভাজার একটু কড়াইতে তেল ছিল, আমি কাঁচা শাকগুলো সেই তেলের পরে ভেজে নেব। আমার রান্নাগুলো কেমন হচ্ছে একটা কমেন্ট করে যাবেন। ভালো হলো না মন্দ হলাম, এত এত ভিডিও ছাড়ি আপনারা কমেন্ট করেন না। ভালো মন্দ আপনারা বলবেন, আমি ভালো মন্দ করলাম না কি করলাম। এইবারে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। শাকগুলো ভেজে নিয়ে আমি বেগুনগুলো ছেড়ে দেবো। এই মেথি শাক যদি আপনারা এই বসন্তকালে খেতে পারেন, শরীর কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে, ভালো থাকবে। এইভাবে তৈরি করে খাবেন। কমেন্ট করে জানাবেন কেমন তৈরি করলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পরিমাণ মতন একটু লবণ দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে আমি বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুনটা আমি লাল করে ভেজে নিলাম। এবারে সেই মেথি শাক ভাজাটা আর দুটো তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। এইভাবে তৈরি করে গরম ভাতে খাবেন, ভীষণ সুন্দর লাগে, শরীরও ঠান্ডা থাকবে। এই যে আমি রান্নাগুলো ছাড়ি বন্ধুরা, আমাকে একটা কমেন্ট করে যাবেন, ভালো মন্দ একটা কমেন্ট করে যাবেন। রেডি হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে। এটা বেগুন দিয়ে কাঁচা মেথি শাক ভাজা করে আপনাদের দেখালাম, আর এটা শুকনো মেথি শাক আলু দিয়ে ভাজা করে দেখালাম। এই দুটো রেসিপি কেমন তৈরি করলাম
কমেন্ট করে জানাবেন। এই গরমে খাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে।